লাস্ট এপিসোডে আমরা দেখেছি জিয়ানকে বাঁচানোর জন্য জিয়ান ভিলেজের দিকে দৌড়াচ্ছিল। সেই গ্রুপের লিডার অনেক বড় ক্ল্যান্ডের থেকে ছিল, আর সেই ক্ল্যান্ডের হেডের নাম মসি, আর মসির ছেলের নাম মৌলি। মৌলি তার ফাদারকে জিয়ানের ব্যাপারে কথা বলছিল যে জিয়ানের কাছে থার্ড বক্সের চাবি ছিল, এই জন্য জিয়ানকে কিডন্যাপ করেছে যাতে করে সে জিয়ানকে ডেকে তাকে মেরে তার থেকে থার্ড বক্সের চাবি নিবে। অন্যদিকে জিয়ান বুঝে যায় যে মৌলি জঙ্গলে বিভিন্ন ধরনের ট্যাপ করে রেখেছে, এই জন্য জিয়ান মাউন্টেনের ভিতরে 1 মাস থেকে সেখানে প্র্যাকটিস করার ডিসাইড করে। জিয়ান ওখানে অনেক হার্ট মেডিটেশন করে এবং 1 মাসের পর জিয়ান 6 স্টারে পৌঁছে যায়। জিয়ান বড় হওয়ার সাথে সাথে অনেক পাওয়ারফুল হয়ে যায়। জিয়ান তখন বাইরে বের হয় সেই ক্ল্যানকে ডিস্ট্রয় করার জন্য। রাস্তায় অনেক সৈন্য দেখা যায় যারা জিয়ানকেই খুঁজছিল। তাদেরকে দেখে জিয়ান একটি বড় মনস্টারকে জাগিয়ে দেয়। সেই মনস্টার সৈন্যদের মেরে ফেলে। তারপর জিয়ান তার ফাইটিং স্কিল দিয়ে সেই মনস্টারকে মেরে আগে যেতে থাকে। আগে যাওয়ার সময় জিয়ান আরো কিছু সৈন্যদের দেখতে পায় আর তাদের খুব সহজেই মেরে ফেলে। জিয়ান গ্রেট ফাইটার হয়ে গেছিল। তখন জিয়ান একটি সৈন্যকে জিজ্ঞেস করে সেই ক্ল্যানটি কোথায় অবস্থিত। জিয়ান জানতে পারে মার্শান্ট ক্ল্যান্ডের হেডের 3টি ছেলে এবং 3 জনই গ্রেট ফাইটার। জিয়ান তখন তাদের এক এক করে হারানো ডিসাইড করে এবং তৃতীয় ছেলে যার নাম হিমিং তার কাছে যেতে থাকে। অন্যদিকে মার্শান্ট ক্ল্যান্ডের কাছে খবর চলে যায় যে জিয়ান এক এক করে সবাইকে মেরে ফেলবে, কিন্তু মসি কিছু মনে করে না কারণ তার তৃতীয় ছেলে অনেক বড় ফাইটার ছিল। মসি ভাবে তার ছেলে জিয়ানকে খুব সহজে হারিয়ে দিতে পারবে। অন্যদিকে হিমিংকে দেখা যায় যে অনেক ফুর্তি করছিল। তখনই জিয়ান তার সামনে চলে আসে আর তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। তারপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। প্রথম দিকে জিয়ান হিমিং এর উপর ভারী পড়ছিল। তারপর হিমিং তার স্কিল ইউজ করে জিয়ানকে মারতে থাকে। জিয়ান তখন হারতে থাকে, প্রায় মৃত্যুর ধার প্রান্তে ছিল। তখনই এই কমেন্টটি শুনতে পাওয়া যায়। কমেন্টটিতে বলছিল যার লেভেল এবং স্ট্যান্ড বেশি শুধু সে জিততে পারে না, তার সাথে স্কিলেরও প্রয়োজন হয়। হিমিং এর লেভেল আর স্ট্যান্ড বেশি থাকলেও তার স্কিল তেমন ভালো ছিল না। জিয়ান তার টিচারের কাছ থেকে অনেক প্র্যাকটিস এবং স্কিল অর্জন করেছিল। জিয়ান তখন তার স্কিলকে ইউজ করে হিমিংকে মেরে ফেলে। অপরদিকে মসি হিমিং এর খবর শুনে ভেঙে পড়ে আর সে অনেক রেগে যায়। তখন মসি অল ফাইটার যাদের লেভেল 5 স্টারের থেকেও বেশি তাদেরকে জিয়ানকে ধরতে পাঠিয়ে দেয়। অন্যদিকে জিয়ানকে দেখা যায় যে মাস্টারের ঘরে ছিল। জিয়ান জানতে পারে যে জিয়ান চলে এসেছে এবং হিমিংকে মেরে ফেলেছে। এটি শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায়। তখন লর্ড জিয়ানের কাছে আসে এবং জিয়ানের সম্পর্কে জানতে চায়। তখন সে বলে জিয়ানের সাথে আমার জঙ্গলে দেখা হয়েছিল এবং জিয়ান আমাকে খাজানা খুঁজে দিতে সাহায্য করেছিল। এর বেশি জিয়ানের সম্পর্কে আমি আর জানি না। অন্যদিকে টিচার জিয়ানের ফাইটিং স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং তার তরবারি নিয়ে তার ভিতরে পাওয়ার সেট করে দেয়। সেই তরবারি দিয়ে যে কোনো পাহাড় ভেঙে ফেলা যেত। জিয়ান এই পাওয়ার পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন তার টিচার বলে তুমি এই পাওয়ার শুধু দিনে একবার ইউজ করতে পারবে। যদি একবারের বেশি ইউজ করার চেষ্টা করো তাহলে অনেক কুইক হয়ে পড়বে। তারপর জিয়ান সন্ধ্যার দিকে মেডিটেশন করছিল। তখনই মৌলি চলে আসে এবং জিয়ানের উপর হামলা করে। জিয়ান তার তরবারি দিয়ে সব তীর ডিস্ট্রয় করে দেয় এবং সেখান থেকে পালাতে থাকে, কিন্তু আগে যাওয়ার সময় অনেক বড় খাল দেখতে পায় এবং আগে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তারপর মৌলির সাথে মসিও আসে। তখন জিয়ান মৌলি আর মসিকে রাগাতে থাকে এবং তাদের সামনে থার্ড বক্সের চাবি ডিস্ট্রয় করে দেয়। তারপর মসি জিয়ানের সাথে ফাইট করে। মসি তাদের ক্ল্যান্ডে সবচেয়ে বড় ফাইটার এবং শক্তিশালীও ছিল, যার কারণে জিয়ান জিততে পারছিল না এবং জিয়ানকে হারতে দেখা যাচ্ছিল। জিয়ান তখন প্রায় মরার অবস্থায় চলে গিয়েছিল। তখনই জিয়ানের সেই পাওয়ারের কথা মনে পড়ে যায় যে পাওয়ারটা টিচার তার তলোয়ারিতে দিয়েছিল। তখন জিয়ান সেই পাওয়ার ইউজ করে। মসি সেই পাওয়ার স্ট্রাগল করে বেঁচে যায়। জিয়ান তখন পুরোপুরি দুর্বল হয়ে গেছিল এবং ক্লান্ত অবস্থায় সে পাহাড় থেকে পড়ে যায়। সবাই ভাবছিল যে জিয়ান মরে যাবে, কিন্তু তখন সে পড়তে পড়তে তার পার্পল রিং তাকে বাঁচিয়ে নেয়। জিয়ান যখন চোখ খোলে তখন তার টিচার তার পাশে ছিল। তখন জিয়ান টিচারকে জিজ্ঞেস করে কাল রাতে কি হয়েছিল। টিচার বলে কাল রাতে তোমাকে ইউজি বাঁচিয়েছিল এবং তার পাওয়ার ইউজ করে তোমাকে হিল করেছে। ইউজি তোমার পাওয়ার ইউজ করে পার্পল রিং বানিয়ে তোমার লেভেলও বাড়িয়ে দিয়েছে।
গিয়েছিল। ইউজি তোমাকে ঠিক করার পর চলে যায়। ইউজি কে এবং ইউজির সাথে জিয়ানের কি সম্পর্ক সেটা আমাদের শর্টভাবে দেখিয়েছে। একবার মেডিকেল বিচ আইল্যান্ডে ইউজি পার্পল ক্রিস্টাল লায়নের সাথে হেরে যায় আর বেহুশ হয়ে যায়। তখন জিয়ান সেখানে এসে ইউজিকে সাহায্য করে এবং তাদের মধ্যে রোমান্টিক অ্যাঙ্গেলও দেখতে পেয়েছিলাম। অন্যদিকে প্রেজেন্টে জিয়ান অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল, তাই তার টিচার জিয়ানকে নিউ স্কিল শেখায়। আর এই স্কিলের নাম এক্সক্লুসিভ সেভ এবং এই অ্যাটাক অনেক ডেঞ্জারাস। এই স্কিল শিখে জিয়ান অনেক খুশি হয়ে যায়, কারণ জিয়ান লেভেল 9 পর্যন্ত বিনা প্র্যাকটিসে অ্যাবজর্ব করেছিল। এই জন্য জিয়ান পাওয়ারফুল হওয়ার জন্য প্রতিদিন 1 থেকে 5 লেভেলের একটি মনস্টারকে মারতে হবে। এদিকে পাশের জঙ্গলে ব্লাড গ্যাংয়ের একজন লোক এবং তার সাথে একটি মেয়ে পালাতে দেখা যায়। তারা দুজনে অকমাস্টার ট্রেনিং এর লোকজন থেকে পালাচ্ছিল। তারা সেই মেয়েটিকে শিকার করতে চায়, কিন্তু তারা আর পালাতে পারছিল না ক্লান্তির কারণে। তারা সেখানেই থেমে যায়। তখন সেখানে জিয়ান চলে আসে। ব্লাড গ্যাংয়ের সে লোকটি জিয়ানকে খারাপ ভেবে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিয়ান তাদের হেল্প করতে চায়। তখন ওখানে ওয়ার্ক মাস্টারিং এর লোক চলে আসে এবং তাদের লিড করছিল মোটি। জিয়ান তখন এক্সপ্লোসিভ সেভস ইউজ করে তাদের সাথে ফাইট করে এবং তাদের সহজেই হারিয়ে দেয়। হারিয়ে দেওয়ার পর জিয়ান গ্যাং লোকদের কাছে যায়। জিয়ান গ্যাং লোকের কাছে গিয়ে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই গ্যাং লোক বলে, আমি জিয়ানের কন্ডিশন জানি। জিয়ান তখন সরে যায় এবং গ্যাং লোক বলে জিয়ান এখন লর্ড ইয়াওর বাসায় রয়েছে। আসলে মৌসি এই খবরটি ছড়িয়ে দিয়েছে। জিয়ান পয়জনাস এক্সপার্ট এবং তার কাছে পয়জনাস বুক অফ 7 কালার রয়েছে, যেটি সবাই নিতে চাচ্ছিল, মানে তার পেছনে সবাই পড়েছিল। জিয়ান বুঝতে পারে জিয়ানের লাইফ এখন রিস্কে আছে। জিয়ান যখন এগুলো চিন্তা করছিল তখন গ্যাং জিয়ানের উপর হামলা করে। এবার জিয়ান তার উপর দয়া না করে তাকে মেরে ফেলে আর জিয়ানের কাছে যাওয়ার ডিসাইড করে। তারপর জিয়ান রাতে ট্রাভেল করে জিয়ানের কাছে পৌঁছে যায়। জিয়ান তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। জিয়ানকে পালিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার গ্রামের জন্য তাকে নিয়ে যায়নি এবং তাদের মধ্যে আমরা রোমান্টিক অ্যাঙ্গেল দেখতে পাই। তারপর জিয়ানকে চা দেয়। তারা যখন কথা বলছিল তখন লর্ড লিউ চলে আসে এবং বুঝে ফেলে যে এটি জিয়ান। আসলে লর্ড লিউ ভালো মানুষ ছিল না, সে পয়জন বুক অফ 7 কালার পাওয়ার জন্য এগুলো করছিল। সেখানে লর্ড ইয়াও এর সাথেও ছিল এবং তাদের মধ্যে একজন মোশির গুপ্তচর ছিল। তারপর সেই গুপ্তচর মোশিকে জিয়ানের খবর দেয়। অন্যদিকে লর্ড ইয়াও জিয়ানকে যেতে দিচ্ছিল না। তখন জিয়ান তাদের মারার জন্য আগে যায়। লর্ড ইয়াও এতটাও বোকা ছিল না যে সে জিয়ানের সাথে ফাইট করবে। লর্ড ইয়াও এখানে আসার আগে সেখানে পয়জন ছড়িয়ে দিয়েছিল, যাতে জিয়ান ফাইট করার আগেই উইক হয়ে পড়ে। তখনই জিয়ান লর্ড ইয়াওকে বলে, আমি আগেই জানতাম এই প্ল্যানের ব্যাপারে, এই জন্য আমি জিয়ানের চায়ের সাথে অ্যান্টিডোজ আগেই দিয়ে দিয়েছিলাম। জিয়ান আরো বলে, বোকা তো তুমি যে ওই চেয়ারে বসেছো, কারণ আমি আগেই ওই চেয়ারে পয়জন মিশিয়ে দিয়েছিলাম। তখন জিয়ান বলে, তুমি যদি আমাদেরকে যেতে না দাও তাহলে এই বিষের অ্যান্টিডোজ তোমাকে দিব না। লর্ড লিয়াওর কাছে কোনো উপায় ছিল না দেখে তাদের সেখান থেকে যেতে দেয়। তারপর লর্ড লিয়াওকে অ্যান্টিডোজ দিয়ে তারা সেখান থেকে চলে যায়। তারা পাখির উপরে বসে মৌসির হাউসের সামনে আসে এবং জিয়ান মৌসির সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। মৌসি অনেক গেট ফাইটার ছিল আর তাকে হারানো এত সহজ ছিল না। তারপরও জিয়ান তার সাথে ফাইট শুরু করে এবং জিয়ান এক এক করে তার সব স্কিল ইউজ করে। ফাইটের মধ্যে মৌসিকে কিছুটা উইক হতে দেখা যায়। তারপর মৌসি জিয়ানকে নিউ স্কিল দেখায় আর জিয়ানকে বলে, এটা আমি থার্ড বক্স খুলে পেয়েছি। তারপর মৌসি সে নিউ স্কিলকে ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান তার ফ্লেম ইউজ করে তার অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয় আর মৌসির উপর অ্যাটাক করে মৌসিকে হারিয়ে দেয়। তারপর সেখানে থাকা এক সৈন্য জিয়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু জিয়ানের কিছুই হয় না, কারণ সেকেন্ড বক্সে বেশি আর্মর পেয়েছিল। তারপর জিয়ান পাখির উপর বসিয়ে জিয়ানকে তার বাড়ি নিয়ে যায় আরাম করার জন্য। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।